হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি মিরিক ঘুরতে। আজকে রবিবার আর ওয়েদারটা খুব সুন্দর, তাই আজকে আমরা ডিসাইড করলাম আমরা আজকে ঘুরতে বেরাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি রোহিণী ঘুরতে, আমরা সব বন্ধুরা মিলে। তো আমরা এখন আছি শুকনা ফরেস্টে, মানে চারদিকে শুকনা ফরেস্ট। এই যে এরাও যাচ্ছে আমাদের সঙ্গে। এই যে মুই আর কিছু না কম, মোর এখানে সবাই আউলি গিয়েছে, কারণ যা গরম এখানে চিকে খালি ফাঁকাং ফাঁকাং করতে হে। আমরা এখন শুকনা ফরেস্টে পৌঁছে গেছি। এখানে দ্রুত গতিতে আমরা স্কুটি চলায় আগে যাচ্ছি। চারদিকে সুন্দর সুন্দর জঙ্গল। এই নদী থেকে যে জল আসতেছে, এটা পাহাড় থেকে আসা জল, আর এই জল খুবই ঠান্ডা। তো আমরা এখন ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজটা পার হলে আমরা পাহাড় এলাকায় পৌঁছে যাব। এদিককার রাস্তাঘাট খুবই সুন্দর। তো এখন আমরা পাহাড়ে এসে গেছি, এখন আমাদের গাড়ি শুধু উপরে উঠবে। দোকান এখন আমরা পাহাড়ে উঠে গেছি কাশিংয়ের রাস্তায়, আর এদিকে খুবই খারাপ রাস্তা। চারিদিকে শুধু ওয়াও ওয়াও, সেই সুন্দর লাগছে গাইস, এত সুন্দর ওয়েদার আর এত গরম দিয়েছে, পিছন খালি ফাঁকাস ফাঁকাস করতে হে। আজকে আমাদের শিলিগুড়িতে পুরো গরম, কিন্তু এখানে আসার পর গরমটা প্রচুর কমছে। এখন গাড়ি চলা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। বাহ, কি মুস্কুরাহট হ্যায়, জেসে লিয়া হো আজ হি। আমার পিছনে একটা ভিউ আছে, কি অসাধারণ ভিউ, পুরো নিচের গ্রাম দেখা যাচ্ছে। এখন আমরা আরো উপরে যাব, আর উপরে ভিউ আরো বেশি সুন্দর। এই যে আমরা শিলিগুড়ি থেকে রোহিণী যাওয়ার পথে বাড়াইছি, আর এখানকার রাস্তা খুবই খারাপ রাস্তা, আর উপরে গেলে আরো খারাপ রাস্তা পড়বে। আপনাদের পুরো ভিউ দেখাবো। আমরা পাহাড়ে আরো উপরে ওঠা শুরু করলাম, আর আমরা যত উপরে যাচ্ছি তত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বন্ধুগণ, আমার পিছনে আপনারা ভিউ দেখুন, খুবই অসাধারণ ভিউ। এখানে বাড়ি বানায়, এখানে থেকে যাই, ভিউটা দেখুন কি সুন্দর। তো বন্ধুগণ, এখানে এখন প্রচুর ছবি তোলা হচ্ছে। বন্ধুগণ, আপনারা এই জায়গায় ভিউ দেখুন, একদম অসাধারণ ভিউ। চারদিকে পাহাড়, উপরে খোলা আকাশ, মেঘ। এই জায়গায় একটু আলাদাই আনন্দ পাওয়া যাচ্ছে। তারপর আমরা আগাতে একটি টান এলো, এই টানের এখানে একটু অসাধারণই দৃশ্য, খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমরা মিরিক পৌঁছায় গেছি, আমরা এখন আরও উপরে যাচ্ছি মিরিকের সেই ফেমাস লেকের সামনে। আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা মিরিকের শহরে আছি, আর এখানে জ্যাম আছে। আমরা এখন মিরিকের টাউন পার হচ্ছি। এখানে একটু জ্যাম ছিল, এই জন্য এখানে আমাদের একটু ফেসে থাকতে হলো। আমরা শেষ মিরিক পৌঁছায় গেছি, এখন এখানে গাড়ি পার্কিং করছে এরা। সেই নিচে জল খাইতে যাইছি গাইস, এখনো জল খাওয়াইলো না। সেই নিচ থেকে আমি স্বর্গেই চলে আসলাম, তবু এখনো জল খাওয়াইলো না। জলের জন্য আমার গলা একদম শুকায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, এও শেষ হয়ে যাক, কোনো যায় না। বন্ধুগণ, কিন্তু শিলিগুড়িতে যে গরম পড়ে, এই মিরিকে আসলে সেই গরম। খালি আমরা যে গাড়ি চলাইলাম তখন একটু হাওয়াটা একটু ঠান্ডা ছিল, কিন্তু পুরোপুরি এখানে শিলিগুড়িতে যে গরম পড়ে, এখানে সেই গরমই আছে এখন। তো আমরা এখন যাচ্ছি মিরিকের সেই ফেমাস স্পটে, যে কারণে মানুষ মিরিকে আসে। সেই মিরিকের সেই ফেমাস প্লেস, ওই পুকুরটি। তো আমরা ভুল জায়গায় চলে আসি, এখান থেকে ঢোকার রাস্তা না, ঢোকার রাস্তা সেই আগে যেদিক দিয়ে আমরা আসলাম। তো আবার রিটার্ন আমরা ওদিকেই যাচ্ছি। আমরা ভিতরে ঢোকার রাস্তা পেয়ে গেছি। मैं नाजुक कली हूँ, मुझे ऐसे मत पकड़ो। এই যে আমরা ভিতরে ঢুকতেছি, এই যে এখান থেকে লোক পুরা। এখানে একটা ছোটো পার্ক, খুবই সুন্দর। তো আমরা ভিতরে গেছি, এখানে কি ছোটো ধাবা, আসার সময় একে খাওয়াবো এখানে। ঠিক আছে, এ হলো সকালে জল পাচ্ছে না, এই জন্য এর মধ্যে এখন কথা পাচ্ছে না। এই যে এই যে এখানে নামার পুরো শখ, এখন ঢুকাতে হবে নাকি জল খাবে। এই যে সামনে ঢাকাই যাচ্ছি। বন্ধুগণ, এখানে এসে খুবই ভালো লাগতেছিল, চারদিকের জায়গাটা খুবই সুন্দর, এই লেক, পুকুর। বন্ধুগণ, ভিতরে ঢোকার জন্য এখানে এন্ট্রি ফিস হলো 20 রুপিস।
30 টাকা দিয়ে ভিতরে ঢুকতে হবে, যেটা টিকিট কাটতেছে। যে আমরা টিকিট দিয়ে ভিতরে ঢুকলাম, এই সুন্দর গার্ডেন, জায়গাটা খুবই সুন্দর। এদিকে রাস্তা, চারদিকে গার্ডেন, ভেরি বিউটিফুল। বেশ সামনে যে আমার পুকুর, সামনে আমি কালা। इतना चुभने लगा हूं सबको। তো আমরা মিরিকে একটি হোটেলে খাওয়া দাওয়া করলাম। আমাদের এখন লাঞ্চ হইলো, হয় নাই, পেট ভরেনি। তো আমরা এখন যাচ্ছি উপর সাইডে, মিরিকের এই ব্রিজ দিয়ে যাচ্ছি, সামনে জঙ্গলের রাস্তা। আমরা পাহাড়ের রাস্তার উপরে যাব। আমরা এখন আগায় যাচ্ছি, এই যাওয়ার পিছনে সেই মিরিকের নাম করা ব্রিজটা, নদী উপরে, এখানে প্রচুর লোক। এখন সামনে এখানে উঁচা পাহাড়, এখানে কত ফটো তুলছে টুরিস্ট। নদীতে প্রচুর নৌকা। এই আমরা সে আবার উপরে উঠতেছি, এখন একবার পিছলাই নাই বন্ধুগণ। তো এখানে এখন প্রচুর ছবি তোলা হচ্ছে, আর খুবই টাইম লস করা হচ্ছে, কারণ এই জায়গাটা আছে আমাদের শিলিগুড়ি ফাঁপির মতন দেখতে, আর এখানে এটা ছবি তুলে 1 ঘন্টা টাইম লস করে দিয়েছে, কারণ আমাদের সামনে প্রচুর সুন্দর জায়গা। দেখো সুন্দর লেক, উপরে বাড়িঘর, ওদিকে খুবই সুন্দর জায়গা। কিন্তু এরা জানি না জঙ্গলে কেন ছবি তোলা পছন্দ করতেছে, আর এদের জন্য আমি যেতে পারতেছি না। তো এই জায়গার মধ্যে প্রচুর ছবি তোলা হলো। এখন আমরা এখান থেকে বাড়াচ্ছি, কারণ আমার আর থাকার ইচ্ছা হচ্ছে না। এরা ফটো তোলা কম, জ্যাং বেশি করতেছে। তো এরা আবার উপরে উঠতেছে, এইটার সঙ্গে আমাকে উঠতেই হবে, না উঠে কোনো চারা নাই। আর এই উপরে একটা সুন্দর ধাবা আছে, তাই আমিও যাচ্ছি এখন। আমরা এখন এখান থেকে বাড়াচ্ছি, আমরা এখন বাড়াচ্ছি মিরিক গার্ডেন থেকে। এখানে আমরা প্রচুর টাইম কাটাইলাম, 2 ঘন্টার উপরে হয়ে গেল। আর এখন আমরা ফাইনালি এখান থেকে বাড়াই গেছি। এই যে পার্কটা, যেটা ভিতরে আমরা ছিলাম দেখুন। আর এই যে এখানে এন্ট্রেন্স, একদম পুরা রস বাইরে হচ্ছে। এই আমার বন্ধু, গরমে একটু খালি হাওয়া টাইট আছে, কিন্তু ওটা কোনো ব্যাপার না। এখন আমরা আরও উপরে যাব, তখন এর লাগবে ঠান্ডা। ওই নিয়ে গিয়ে যাবো, পিছনে দেখা, ওই নিয়ে গিয়ে যাবো। কারণ আমি এর আগে আসছি পাহাড়ে, আর আমি জানি এখানে সন্ধ্যা হইতে যে ঠান্ডা লাগে। এখন সকাল, এই জন্য গরম লাগতেছে। আমরা ফাইনালি গাড়ির কাছে এসে গেছি, এখন আমরা বাড়াবো আরও আগে। তো কেমন লাগতেছে এখন? পাগল। দোকান ওটা ছিল দার্জিলিং যাওয়ার রাস্তা, এখন এরা কোথায় যাওয়ার ডিসাইড করে, সেখানে যাওয়া হবে। আমি জানি না, বন্ধুবার দার্জিলিং যাওয়া হলো ক্যান্সেল। তো সবাই মিলে এখন আমরা কাশিং যাওয়ার ডিসাইড করলাম। তো আমরা কাশিংয়ের জন্য যাচ্ছি, এখান থেকে মিরিক বাই বাই। বন্ধুগণ, এখন আমরা মিরিক ছেড়ে নিচে নেমে গেছি, এখন আমরা এখান থেকে কাশিং যাচ্ছি। তো আমরা এখন গুগল ম্যাপে দেখলাম মিরিক থেকে কাশিং যাওয়ার 2টো রাস্তা ছিল, আমরা শর্টকাট রাস্তা ডিসাইড করলাম। মিরিক থেকে কাশিং যাওয়ার এখানে 2টো রাস্তা ছিল, আর আমরা এখান থেকে শর্টকাট রিক্সি জায়গা নিয়েছি। এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কাশিয়াং। তো বন্ধুগণ, আমাদের এই রাস্তায় ঢুকে খুব পস্তাতে হয়েছিল, কারণটি হলো এই রাস্তাটা খুবই ভাঙাচোরা ছিল, আর রাস্তায় একটা লোক নাই, একদম খালি রাস্তা। আর এই রাস্তাটি 25 কিলোমিটার অবধি যেতে হবে। এখন পেট্রোল ভরা চলতেছে, আর আমরা যে রাস্তাটা আসলাম, এই রাস্তাটা খুবই খারাপ, আর এই রাস্তাটা ভাঙাচোরা, আর রাস্তায় একটা লোক নাই। এখানে কয়টা লোক আর কিছু গাড়ি আছে, আর আমরা যে আসলাম রাস্তাটির উপরে নিচে একটাও গাড়ি ছিল না, আর রাস্তা ওইদিকে ভাঙা। তো আমাদের আরও যেতে হবে, আরও 20 কিলোমিটার যেতে হবে আমাদের। দেখুন এখানকার রাস্তা, দেখুন রাস্তার অবস্থা। এখন এই রাস্তায় যেতে হবে, আমাদের শর্টকাট মারা চক্করে এখানে একটু মুশকিল হয়ে গেছে। সব হয়েছে এইটার জন্য, এরাই ঢুকাছে রাস্তার মধ্যে। এই যে অ্যাকচুয়ালি এর জন্য হয় নাই, যে আমার সঙ্গে বসছে তারই আইডিয়া ছিল এই রাস্তায় ঢুকার। তো ওখানে একদিকে তো ভাঙ্গা রাস্তা, আরেকদিকে রাস্তা কেউ নাই, একদম ফাঁকা। তবে আমরা দুজনই স্কুটি নিয়ে বাড়াইছি। বন্ধুগণ, এই রাস্তা আমি কিছু বুঝছি না, একবার আপ যাচ্ছি, একবার ডাউন যাচ্ছি। তো এখন ফেস্টিভ্যাল করতেছি আমার এই বন্ধু যার সাথে আমি আসছি। তো বন্ধুগণ, ওই যে ওখানে ব্রিজে দেখাচ্ছে, ওই ব্রিজে আমরা যেতে হবে। এখন আমরা প্রচুর দূরে, আর 19 কিলোমিটার। তো আমরা একটি ব্রিজ পার হইলাম, আর এই ব্রিজটি বহু পুরানা ছিল।
এখানকার যে লোহা গায়ে লাগানো সব জম পড়া। তো আমরা এই ব্রিজটা পার হইলাম। বন্ধুগণ দেখতেছেন এখানকার রাস্তা খুবই ডেঞ্জারাস। আমাদের হেভি ড্রাইভার খুবই খাটনি করে স্কুটি চালায় নিয়ে যাচ্ছে। ও আমি তো আনন্দতে যাচ্ছি, কিন্তু এই দুইটাই বুঝছে এখানকার রাস্তা কত খতরনাক। রাস্তা ছিল, এখন আসা এদিককার রাস্তা ভালো হবে। ব্রিজও প্রচুর ছবি তোলা হলো, এখন এখান থেকে বানাচ্ছি আমরা। তো এখন সিধা এখন আমরা কাশিংয়ে দাঁড়াবো, রাস্তা কোনো দাঁড়ানো কোনো সিন নাই। তো আমরা ব্রিজে প্রচুর সময় কাটালাম, ব্রিজটা খুবই সুন্দর ছিল। তো এখন আমাদের মনে হইলো এই রাস্তায় ঢোকা আমাদের জন্য সফল হইলো। আমরা তো ভাবিনি এত ভাঙাচোরা রাস্তার পরে এমন একটি সুন্দর ব্রিজ আসবে যেখানে আমরা এত সময় কাটাবো। আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তাটা অসাধারণ সুন্দর। কাশিয়াংয়ে প্রচুর কাছে এসে গেছি, এখন এখানে ছবি আরও জানি না কত কিলোমিটার লাগবে। এতক্ষণ তো সব ভাঙা রাস্তাতে গেলাম, এখন একটু ভালো রাস্তা আসছে, তা ভাঙলাই আছে। এখন দেখি আমাদের কত সময় লাগে। মনে হয় যাইতে যাইতে রাত হয়ে যাবে। এখন ডিপ ফরেস্টটা একটু বেশি বাইরে গেল, চারদিকে জঙ্গল আর এদিকে বড় একটা খাই। আমরা ফাইনালি এখন কাশিয়াং পৌঁছে গেছি। এই যে কাশিয়াং স্টেশন, ট্রেনের ট্র্যাক নিচে ফাইনালি চলে আসছি কাশিয়াং। এই যে কাশিয়াং, এটা সব থেকে কাশিয়াংয়ের নাম করা প্লেস। পিছিয়ে দেখুন কত ছবি তোলাতুলি হচ্ছে। আর আমার এখন ঠান্ডা লাগতেছে, সবাই লাগতেছে তো গরম পুরো। এই যে এরা এখন গরম হওয়ার জন্য ঝালমুড়ি খাবে। দেখো গাইস, ঠান্ডার মধ্যে কাঁপতেছে বন্ধুগণ আপনাদের দাদা। প্রচুর গরম ছিল, এখন ঠান্ডা শরীর কাঁপতেছে আমার। আর এদিকে দেখুন ভিউ, চারদিকে খুব সুন্দর। ওয়াও, আমি তো আজকে এখানে থেকে যাবো। বন্ধুগণ এখানে কাশিং ওখানে অনেক ফটো তুলে এলো। এখন আমরা যাচ্ছি হলো দাউইল। আর এখানে দেখুন ভয় পাই গেছি। ঠিক আছে, এখন আমরা শেষ মাস যাবো দাউইল। এখন রাত হতে চললো, আরো মজা হবে দাউইল যায়। তো লেটস গো বাডি, দাউইল যাएंगे अभी। তো আমরা এখন দাউইল যাচ্ছি রাতের সময়। পুরা ওয়েস্ট বেঙ্গল মানুষের বিশ্বাস এখানে যেন ভূত থাকে, কিন্তু আমার এসব বিশ্বাস হয় না। আমরা যাচ্ছি দাউইলে, যাওয়ার পথে রাস্তায় একটাও লোক নাই আর পুরো অন্ধকার। তো আমরা ফাইনালি দাউইল স্কুলে পৌঁছে গেছি। এই আমার পিছনে স্কুলটি, পুরো অন্ধকার এখানে। মানে আমাকে বাচ্চা ভাই পুরো ভয় দেখাচ্ছে জানো গাইস। ভয় খাই গেছে তো ভিতর। বন্ধুগণ এটাই সেই দাউহিলের সেই নাম করা স্কুলটি, যেটি দেখতে দূর থেকে লোক আসে। আমার সামনে সেই দাউহিল স্কুল, এখানে এখন ছবি তোলা হচ্ছে। এখন ভয় পাচ্ছে না, কারণ হলো এখানে কিছু লোক আছে, নাহলে ভয় এত করে এখানে শুয়ে পড়তো। কি বলতে যাচ্ছে? ঠান্ডা লাগতেছে, কোকড়া লাগছে। বন্ধুগণ এখানে দেখতেছেন শুধু এই জায়গাটায় লাইট আছে, পুরো জায়গাটা কোনো লাইট নাই, চারদিকে অন্ধকার আর জঙ্গল, গভীর জঙ্গল। এখন এখানে কিছু ছবি তুলে একটু পরেই আমরা বাড়াবো। হ্যাঁ দাদা বলুন তো, এখানে এসে আপনার কিরকম লাগছে? এখানে এসে ভেরি ওয়াও, জাস্ট লুকিং দিস ওয়াও, So beautiful, so elegant, just looking. তো দাদু বন্ধুগণ আমরা এখন ফাইনালি বাড়াই গেছি, মানে বাড়াচ্ছি। তো এখন দাঁড়ানো কোনো ইসে নাই, এখন আমরা সিধা পাহাড়ের নিচে পৌঁছাবো, ওখানে আমরা গাড়ি দাঁড় করাবো। এর মাঝখানে আমরা কোথাও দাঁড়াবো না। তো বাই দাউহিল স্কুল। এই রাস্তায় গাড়ি দাঁড় করায় বাড়ি ঘরের লাইটগুলো দেখতেছে। ওরা একটানে রানিং করে সবার সামনে এসে পৌঁছালাম। কী খাবে এখানে যাই না। সবগুলা খিদা পাইছিল, সবগুলা হোটেলে এসে ঠুসতেছে। সবার খাবার চলে আসছে, কিন্তু আমার পার্টনারের খাবার আসে নাই, এই জন্য একটু চিন্তায় পড়ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখনই বাড়াবো। এখন কুকুর দেখে ফেলতেছে। তো এখন আমরা বাড়াবো। দেখ আমাদের বাড়িতে গাড়ি থামবে, মাঝখানে কোনো গাড়ি থামাইছে নেই। আর এখন ওয়েদারও খারাপ হচ্ছে, কখনো বৃষ্টি পড়তে পারে, আমাদের তাড়াতাড়ি বাড়াতে হবে। এখন রাত 10টা বাজে আর আমরা দ্রুত গতিতে গাড়ি রওনা দিলাম। আমরা খুব তাড়াতাড়ি রোহিণী থেকে সুকনা ফরেস্ট পার হয়ে শিলিগুড়িতে এন্ট্রি করলাম। এটা ওয়েস্ট বেঙ্গল একটি নাম করা প্লেস, অ্যাক্সিডেন্ট ভ্যান। এখানে কতগুলো কঙ্কাল পড়ে আছে, তো আমরা এদেরও ডিস্টার্ব না করে বাড়াই পড়লাম। বন্ধুগণ এখন আমরা ফাইনালি বাড়ির কাছে পৌঁছে গেছি। আমরা সকালে বাড়াইছিলাম 12টার সময়, আর এখন রাত 10টা বাজে। আমরা গেছিলাম আজকে মিরিক, বলতে আবার গেলাম কাশিয়াং। আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলবেন।
আর এই ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ব্লগ। তো আজকে আমাদের সবার ঘুরে ভালো লাগলো, কিন্তু আমার এই বন্ধুটা একটু প্রবলেম হয়ে গেল, কারণ এর উপরে একটি ডগ অ্যাটাক করছে।